আজকের টপিক কিভাবে আপনি আপনার নিজের টিমকে সক্রিয় করবেন। এই টপিকের উপর ইউটিউবে বহু কমেন্ট এবং বহু হোয়াটসঅ্যাপ আপনাদের কাছ থেকে আমাদের কাছে আসছে। আপনারা বারবার জানতে চেয়েছেন আপনার 100, 200, 500, 1000 জনের টিম আছে, কিন্তু তারা অনেকেই অ্যাক্টিভলি কেউ কাজ করছে না, বা আপনি তাদের দিয়ে অ্যাক্টিভলি কাজ করাতে পারছেন না। মানে এই টপিকের উপর বহু প্রশ্ন আপনাদের কাছ থেকে আসছে এবং আপনারা জানতে চেয়েছেন এর উপায় কি। সবার আগে একটা কথা অবশ্যই মন দিয়ে শুনুন, এই পৃথিবীতে সব মানুষ সফল হতে চায় না এবং পারবেও না। বেশিরভাগ মানুষ জন্মগ্রহণ করেন শুধু মৃত্যুবরণ করার জন্য। সুতরাং বুঝতে পারছেন আপনি আপনার টিমের সব মেম্বারকে অ্যাক্টিভ করতে পারবেন না। কিছু মানুষ আপনার টিমে যুক্ত হবে শুধু মৃত্যুবরণ করার জন্য, কিন্তু কিছু মানুষকে আপনি অবশ্যই অ্যাক্টিভ করতে পারবেন আপনার কোয়ালিটি দিয়ে, আপনার কর্তব্য দিয়ে, এবং তার জন্য আপনাকে প্রতিনিয়ত প্রচেষ্টা করে যেতে হবে। তো ফ্রেন্ড, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এমন 9টি দুর্দান্ত টিপস আপনাকে দেব যা দিয়ে আপনি আপনার টিমকে 100% অ্যাক্টিভ করতে পারবেন। আপনি এই টিপসগুলো ফলো করুন এবং আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করুন। আমি আশা করি আপনি 100% রেজাল্ট পাবেন। তো চলুন শুরু করা যাক। সবার আগে আপনাকে একটা প্রশ্ন, আপনি নিজে কি অ্যাক্টিভ? আপনার আপলাইন এটা ভাবছে না তো যে আপনি নিজে অ্যাক্টিভ নন? কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই ব্যবসায় মানুষ নিজে কাজ না করে, নিজে অ্যাক্টিভ না থেকে শুধু ডাউনলাইনকে অ্যাক্টিভ করার চেষ্টা করেন, বিজনেস নিয়ে আসার জন্য তাদের উপর প্রেশার ক্রিয়েট করেন। আপনার মনোভাব যদি এরকম থাকে তো আপনি এই ব্যবসায় 100% ফেল করবেন এবং এই ব্যবসায় আপনিও হবেন একজন মৃত ব্যক্তি। তো ফ্রেন্ড, সবার আগে আপনাকে অ্যাক্টিভ হতে হবে। অ্যাক্টিভ yourself to duty by remembering your position, who you are and what you have obliged yourself to be. আপনি কে এবং আপনি নিজেকে কি হওয়ার জন্য বাধ্য করছেন সেই পরিস্থিতিকে স্মরণ করে নিজেকে অ্যাক্টিভ করুন। তো আপনাকে অ্যাক্টিভ হতে গেলে কি কি করতে হবে তারও উত্তর পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলে আসি প্রথম টিপসে। ডোন্ট গো টু ফাস্ট। বেশি দ্রুত গতিতে আগে বাড়ার চেষ্টা করবেন না। আপনি ভাবতেই পারেন যে আমি এই কথাটা কেন বললাম এই কারণেই যে এই দ্রুত গতিতে সফল হওয়ার চেষ্টাটাই আপনাকে হারিয়ে দেবে। কারণ আপনি শুধু দ্রুত গতিতে জয়েন করে 100, 200, 500 মানুষকে জয়েন তো করিয়ে যাচ্ছেন। এবার আপনার 500 জনের টিম হলে কি হবে? তার মধ্যে 30 জনও অ্যাক্টিভলি কাজ করছে না। কারণ আপনি কাউকে শেখার সময় দেননি, কাউকে ব্যক্তিগতভাবেও সময় দেননি। ফলে আপনার টিমের বেশিরভাগ মানুষগুলি মৃত্যুবরণ করেছে। মানে আপনি একদিকে জয়েন করিয়ে যাচ্ছেন এবং আরেকদিকে মৃত্যুবরণ করে যাচ্ছে। আমার মনে হয় 500 জনকে জয়েন করিয়ে 30 জন অ্যাক্টিভ করার থেকে 100 জনকে জয়েন করিয়ে 20 জনকে অ্যাক্টিভ করা অনেক ভালো। আপনি ভাবছেন যে এই মানুষটি কাজের মানুষ নয় বা ঠিক করে কাজ করছে না। আরে এই মানুষটাই আপনার কাজের মানুষ হবে, কাজও ঠিক করবে, কিন্তু আপনি তাকে শেখার টাইমটা তো দিন। তা না করে আপনি কি করছেন? একজন করে জয়েন করাচ্ছেন আর তাকে ভুলে আবার আরেকজনকে জয়েন করাতে দৌড়াচ্ছেন। তাহলে প্রশ্ন হলো আপনাকে কি করতে হবে? প্রথমে যে জয়েন করছে তাকে কিছুটা সময় দিন, তাকে সঙ্গে নিয়ে শেখান, প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে তাকে রাখুন, তাকে দিয়ে বেসিক কাজগুলো আগে করান, তাকে দিয়ে সুন্দর লিস্ট বিল্ডিং করান, তার ড্রিম সেটটা বলে তাকে দিয়ে বারবার লেখান, তাকে তার স্বপ্নটাকে অনুভব করান। তবে তো সে ফোকাস হবে, কাজ করতে আনন্দ পাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই কাজগুলো আপনার টিমকে দিয়ে ঠিকঠাক ফলো করাতে পারেন তো আপনি আপনার এক্সিস্টিং টিম থেকেই লিডার ক্রিয়েট করতে পারবেন। আসবো দ্বিতীয় টিপসে। অলওয়েজ কন্ট্যাক্ট ইউর টিম মেম্বার অ্যান্ড গিভ ইনফরমেশন রেগুলারলি। আপনি যত মানুষকে এখন অবধি জয়েন করিয়েছেন, সেটা 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, 100 জন হোক বা 500 জনই হোক, সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে চলুন। আমরা যে ভুলটা করে থাকি, আমরা জয়েন করানোর পর আমরা ভাবি সে হয়তো নিজে থেকে কাজ করবে, কিন্তু যখন করে না তখন তাদের আমরা ভুলতে শুরু করি। কিন্তু বন্ধু, আপনি যদি সত্যি একটি ভালো ব্যবসা গড়ে তুলতে চান এবং ভালো টিম তৈরি করতে চান, তো আপনি হয়তো একজন জয়েন করিয়েছেন, তার সাথে সবসময় সংযোগ রেখে চলুন। প্রতিদিন দরকার নেই, সপ্তাহে 3 থেকে 4 দিন তার সাথে ফোনে কথা বলুন, তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখে চলুন। আবার অত্যাধিক বেশি সময় দেবেন না, তাহলে সে আবার অথর্ব হয়ে পড়বে। কারণ বেশি সময় দিয়ে আপনি হয়তো ভাবছেন তাকে 1 মাসে সুপার হিরো বানিয়ে ফেলবেন, যেটা কিছুতেই সম্ভব নয়। তাতে তার মধ্যে উল্টো রিয়াকশন হবে, সে আপনার ফোন ধরা বন্ধ করে দেবে। সুতরাং যা করবেন ধীরে ধীরে। আপনি প্রথমে 2 থেকে 3 মিনিট করে কথা বলে তার মনের মধ্যে ঢোকার চেষ্টা করুন। আপনাকে প্রথমে জানতে হবে সে কি চায়। দেখুন, কানেক্টিভিটি ভীষণই গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন? তাকে সবসময় ইনফরমেশন দিতে থাকবেন। কি ইনফরমেশন? আপনার কোম্পানি সম্পর্কে ইনফরমেশন, কোম্পানির নতুন প্রোডাক্ট লঞ্চ হলো, এই মাসে কোন অফার চলছে, কিভাবে একই কাজে এক্সট্রা বোনাস পাওয়া যেতে পারে,
কোথা থেকে মানুষ এই কোম্পানিতে নতুন নতুন র্যাঙ্ক হোল্ড করছে, এই টাইপের কোম্পানির ট্র্যাক রেকর্ড ইনফরমেশন তাকে দিতে থাকুন। আসবো পরবর্তী টিপসে। কাউন্সেলিং রেগুলারলি। সপ্তাহে একদিন আপনি আপনার টিম মেম্বার নিয়ে কাউন্সেলিং করুন। যদি টিম বড় হয় তো ছোট ছোট গ্রুপে ভাগ করে নিন। কাউন্সেলিং করার সময় আপনার কাজ হলো তাদের থেকে জানার চেষ্টা করা, তাদের ব্যবসা করতে গিয়ে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় তারা আটকে যাচ্ছে, তাদের আগামী দিনের প্ল্যানিং কি আছে। তারা যদি নিজে প্ল্যানিং করতে না পারে, আপনি তাদের ছোট ছোট প্ল্যানিং করে দিন যে কিভাবে তারা এগোবে। এই কাজটা করতে গিয়ে আপনার অবশ্যই আপলাইনের দরকার পড়বে। আপনি আপলাইনের সাহায্য নিন। কখনো কখনো টিম মেম্বারদের আপনি আপনার আপলাইনকে দিয়ে কাউন্সেলিং করান, আপনি 100% রেজাল্ট পাবেন। আসবো পরবর্তী টিপসে। গিভ দেম টুলস রেগুলারলি, বুকস, ভিডিওস, লিফলেট এটসেট্রা। এই ব্যবসা করার জন্য যা যা টুলস আছে, সেটা বই হতে পারে, লিফলেট হতে পারে, হোয়াটসঅ্যাপে একটি দুটো ভিডিও হতে পারে, সেগুলো প্রতিনিয়ত পাঠান। আবার বেশি পাঠাবেন না, একটা কিংবা দুটো ভিডিও পাঠান। সেগুলো দেখে বোঝার জন্য 1-2 দিন সময় দিন। জিজ্ঞেস করুন দেখেছে কিনা। যদি দেখে থাকে তারপরে আবার একটা দুটো ভিডিও পাঠান। বই খুবই ইম্পর্টেন্ট টুলস নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে। আপনি যদি আপনার টিমকে অ্যাক্টিভ করতে চান তো তাদের বই পড়ানো দরকার। কিন্তু আগে একটা প্রশ্ন অবশ্যই আপনার জন্য, আপনি কি বই পড়েন? যদি না পড়েন, আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন না। আপনি খেয়াল করুন, আজকে ইউটিউবে যত ভালো ভালো ট্রেনারদের দেখুন প্রত্যেকে বলে বই পড়ার জন্য। আপনাকেও বই পড়ার জন্য ফোকাস করতে হবে। মাসে একটি বই আপনাকে পড়তেই হবে এবং আপনার টিমকে দিয়েও পড়াতে হবে। দেখুন, এটা পাওয়ার অফ ডুপ্লিকেশনের ব্যবসা। আপনি বই না পড়লে আপনার টিম মেম্বাররাও বই পড়বে না। আরেকটা টিপস দিই, আপনারা যদি বই কিনতে প্রথম অসুবিধা থাকে তো ইউটিউবে প্রচুর ভালো ভালো বইয়ের ফ্রি অডিও পাবেন, সেগুলো শুনুন এবং টিম মেম্বারদের শোনান। আপনি যত বই আপনার টিম মেম্বারদের পড়াতে পারবেন, তত বেশি লিডার ক্রিয়েট করতে পারবেন। আসবো পরবর্তী টিপসে। কানেক্ট উইথ ইওর আপলাইন নাও। দেখুন, এই ব্যবসায় আপলাইনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত বলে আসছি যে সবসময় আপলাইনের সাথে কানেকশনে থাকুন। ঠিক যেভাবে আপনি আপনার টিম মেম্বারদের সাথে কানেকশনে থাকবেন, একইভাবে আপনাকে আপনার আপলাইনের সাথেও কানেকশনে থাকতে হবে। আপলাইনকে ফোন করুন, তার সাথে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন। মানে আপনাকে একজন মেন্টর খুঁজে বার করতে হবে যে আপনাকে সবসময় গাইড করবে। হ্যাঁ, এখানে অনেক মানুষ আমাদের বলে যে স্যার আমি আপলাইনের সাহায্য পাচ্ছি না। তাদের বলবো, আপনি সেই আপলাইনের উপর যে সুপার আপলাইন আছে তার কাছে যান, সে না হলে তার উপরের আপলাইনের কাছে যান। আপনি যদি সত্যি কাজ করতে চান তো কেউ না কেউ আপনাকে অবশ্যই সাহায্য করবে। যদি তাও না পান তো এখানে আপনাকে নতুন করে আবার ভাবতে হবে, কারণ উইদাউট আপলাইন আপনি এই ব্যবসাটা করতে পারবেন না। যদি প্রয়োজন মনে করেন তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এই বিষয়ে গাইড করতে পারি। আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব একটি ভালো ব্যবসা বিল্ড করার জন্য। আসবো পরবর্তী টিপসে। ক্রিয়েট এ হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড সেন্ড দেম ইনফরমেশন রেগুলারলি। আপনাকে হোয়াটসঅ্যাপে একটি ব্রডকাস্ট গ্রুপ ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে হয় যদি না জানেন, ইউটিউবে অজস্র ভিডিও আছে, দেখে নিন। এই ব্রডকাস্ট গ্রুপে আপনি আপনার প্রতিটি টিম মেম্বারকে যুক্ত করিয়ে নিন। আর আমি আগেই বলেছি যে কোম্পানির ট্র্যাক রেকর্ড ইনফরমেশনের আপডেট সেখানে প্রতিনিয়ত দিতে থাকুন। কোনো অফার, কোনো পিন অ্যাচিভমেন্ট এটসেট্রা এটসেট্রা। এতে সবার কাছে কোম্পানি সম্পর্কে একটি পজিটিভ মেসেজ যাবে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বিলিভ তৈরি হবে। অনেক মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো তৈরি করে, কিন্তু সেখানে বিভিন্ন রকম উল্টোপাল্টা পোস্ট দিতে শুরু করে। কখনো চমকদার অন্য ইনকাম প্ল্যান পোস্ট করে দিচ্ছে, তো কখনো চমৎকার গিফট অফার পোস্ট করে দিচ্ছে, কখনো কখনো একসাথে 50-100 ছবি পাঠিয়ে দিচ্ছে। দেখুন, আপনাকে প্ল্যান বলতে হবে না, এত ছবি পোস্ট করারও কোনো দরকার নেই। শুধু কোম্পানির সামান্য কিছু ইনফরমেশন সেখানে দিতে থাকুন। কারণ দেখুন, একজন মানুষের আপনি ছাড়াও আরো অনেক বন্ধু আছে, তারাও তার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে, তাদেরও অনেক SMS আসে। সুতরাং এত পড়ার মতো টাইম কারো কাছে নেই, কিন্তু কম পোস্ট হলে সে একবার দেখবে এবং পড়বেও। এবার এই হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ ব্যবহারের আরেকটি পাওয়ারফুল টিপস আপনাদের দিই। অলওয়েজ সেন্ড দেম পজিটিভ কোটস। ভীষণ ইম্পর্টেন্ট। আপনি প্রতিদিন সকালে প্রত্যেককে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে একটি 2-4 লাইনের পজিটিভ কোটস মানে ইতিবাচক উক্তি শেয়ার করুন। সাথে ফটো না হলেও চলবে, টাইপ করেও দিতে পারেন, কিন্তু অবশ্যই দিন। এটা ম্যাজিকের মতো কাজ করে। বেশি না, প্রতিদিন একটাই পোস্ট করুন। আপনারা দেখে থাকবেন, আজকে আপনারা যারা অলরেডি ফ্রিডম স্টুডের সাথে কোনো না কোনো গ্রুপে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের কাছে একটি পজিটিভ কোটস আমি সেন্ড করি। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ এটি মানুষের মাথায় ভীষণভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটি প্রতিবেদনে বলেছিলেন, প্রতিদিন সকালে একটি করে মোটিভেশনাল কোটস, সাকসেস কোটস বা ইতিবাচক উক্তি পড়লে সেটা মানুষের মাইন্ডকে ধীরে ধীরে চেঞ্জ করতে শুরু করে।
কারণ সকালে কেউ যদি একটি পজিটিভ থটস দিয়ে শুরু করে, সেই পজিটিভ থটস সারাদিনে তার মাথায় আরো পজিটিভ থটস নিয়ে আসতে থাকে, যা সফলতার জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। আসবো পরবর্তী টিপসে। অ্যাটেন্ড মিটিং রেগুলারলি। আপনাকে প্রতিনিয়ত মিটিং অ্যাটেন্ড করতে হবে, কারণ প্রতিটি মিটিংয়ে আপনাকে কোম্পানির বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া হয়ে থাকে এবং আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য টিপস দেওয়া হয়ে থাকে। আর আমি আগেই বলেছি, এটি পাওয়ার অফ ডুপ্লিকেশনের ব্যবসা। আর আপনি প্রতিনিয়ত মিটিং অ্যাটেন্ড করলে আপনার টিমও সেই মিটিং অ্যাটেন্ড করবে। যদিও আজ মহামারীর কারণে হল মিটিং প্রায় বন্ধই আছে, কিন্তু তাতে আমাদের আরো সুবিধা হয়েছে। আজ জুম বা বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আপনি শিখতে পারেন এবং আপনার টিমকেও শেখাতে পারেন। এটা হওয়ার কারণে দেখুন কতটা সময় সেভ হয়ে যাচ্ছে। আগে হল মিটিংয়ে যাওয়ার জন্য সকাল থেকে প্রস্তুত হতে হতো, কারো কারো হলে যেতে আসতে 2-4 ঘন্টা সময় লেগে যেত, যাতায়াতের জন্য পয়সা খরচা হতো। কিন্তু আজ আপনি ঘরে বসেই কত সুষ্ঠুভাবে অনলাইন লাইভ অ্যাপসের দ্বারা সবার সাথে কানেক্ট হতে পারেন। অতএব সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি এই ধরনের মিটিং অ্যারেঞ্জ করুন। কোনোদিন একদম নতুনদের বেসিক ট্রেনিং দিন, কোনোদিন তাদের বক্তব্য শুনুন তারা কিভাবে এগোচ্ছে, কোনোদিন পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিন। আর আজ ডিজিটালের যুগ, যদি পারেন আপনার টিমকে শেখান কিভাবে অনলাইন মেথডকে কাজে লাগিয়ে এই ব্যবসা বাড়ানো যেতে পারে। আপনি যদি নিজে অনলাইন মেথড না জেনে থাকেন, আপনি নিজে শিখুন। এখানে বলে রাখি, আপনি যদি অনলাইন মেথডে কাজ শিখতে চান, আপনি আমাদের ফিজন স্টুডিও টিমের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাতে পারি যে অনলাইন মেথডকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ব্যবসা বাড়াবেন। তো এবার চলে আসবো একদম শেষ টিপসে। ডোন্ট ক্রিয়েট প্রেশার টু ইয়োর টিম মেম্বার্স। কখনোই আপনার টিম মেম্বারদের উপর প্রেশার ক্রিয়েট করবেন না। শুধু পয়সার লোভ দেখিয়ে তাকে বারবার জয়েন করানোর জন্য চাপ দেবেন না। প্রথমে তাকে শুধু ধীরে ধীরে ফোকাস করুন, তাকে বারবার বোঝান কেন সেই ব্যবসা করবে, তার হোয়াই তাকে বারবার স্পষ্ট করে দিন। সে একবার ফোকাস হয়ে গেলে আপনাকে আর বলতে হবে না, সে নিজেই তার কাজের টার্গেট করে নেবে। আপনি শুধু তার টার্গেটটাকে ফলো করান। আপনি যদি তাকে বেশি প্রেশার ক্রিয়েট করেন, সে ভুলভাবে কাজ করা শুরু করবে, তাতে রেজাল্ট আসবে না এবং সে এই ব্যবসা ছেড়ে চলে যাবে। আর আজকে দেখুন, এটাই আপনার টিমে বারবার ঘটছে। আপনি কি ভুল করছেন? আপনি নিজে তাড়াতাড়ি সফল হবার আশায় টিম মেম্বারদের উপর প্রেশার ক্রিয়েট করছেন। তাতে ফলাফল আপনি তো সফল হতে পারছেনই না, উপরন্তু আপনার টিমের একে একে সবাই মৃত্যুবরণ করছে। কিন্তু আপনি চাইলে এই টিম থেকে আপনি লিডার ক্রিয়েট করতে পারেন এবং সফল হতে পারেন। শুধু আপনার টিম মেম্বারদের একটু ধৈর্য দিয়ে শেখানো দরকার। তো বন্ধু, এই যে 9টি টিপস আপনাকে দিলাম, আপনি এগুলো ঠিকঠাক ফলো করুন এবং আপনার টিম মেম্বারদেরও ফলো করান। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে অবশ্যই সফল হবেন।